হ্যালো, ঈদ মুবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সবার ঈদটা ভালো কেটেছে। আজকে বলবো মৌলভীবাজার জেলার নতুন একটি লুকানো সৌন্দর্যের গল্প। ভোর 5:30টায় বের হয়ে আমরা রওনা দিলাম বড়লেখার উদ্দেশ্যে। সাথে ছিল পুলক, প্রীতম, উচ্ছ্বাস আর ইন্দ্রজিৎ। চা বাগান আর জঙ্গলের ভেতর দিয়ে মেঘলা দিনের ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে যেতে যেতে মাঝপথে বাঁধে বিপত্তি। আমাদের সিএনজি কাদায় আটকায়। পরে সবাই মিলে ধাক্কাধাক্কি করে সিএনজি কাদা থেকে তুলে আবার রওনা দিই এবং প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই মাধবকুণ্ড ইকো পার্কের সামনে। এখান থেকেই শুরু হয় হাঁটা পথ। সবুজে ভরা পথ আর পাহাড় থেকে নেমে আসা ঝিরি পাশে নিয়ে কখনো ঝিরি পেরিয়ে বা ঝিরি পথে প্রায় 15-20 মিনিট হাঁটার পর প্রথম দেখা মিলে পরিকুণ্ড ঝর্ণার। উঁচু পাহাড় থেকে নেমে আসা পরিকুণ্ডের সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো না। কিছুটা সময় পরিকুণ্ডের সৌন্দর্য উপভোগ করে পাহাড়ি উঁচু নিচু পিচ্ছিল পাথর, চা বাগানের রাস্তা আর পাহাড়ের আদিবাসীদের গ্রাম পেরিয়ে আমরা গিয়ে নামি একটি ঝিরি পথে। উদ্দেশ্য এখান থেকে আরেকটি সৌন্দর্য ঝুরঝুরি কুণ্ড বা রজনীকুণ্ড দেখা। পথে যেতে যেতে দেখা হলো আমাদের ছোট্ট বন্ধু লায়নের সাথে। তাকে একটি বিস্কিট খাওয়ানোর সাথে সাথে সে আমাদেরকে অর্ধেকটা পথ এগিয়ে দিল আমাদের পথের সঙ্গী হিসেবে। ঝিরিপথের এবড়োতেবড়ো আর পিচ্ছিল পাথুরে পথ ধরে আমরা এগিয়ে যেতে থাকলাম রজনীকুণ্ডের পথে। আঁকাবাঁকা ঝিরিপথে হাঁটতে হাঁটতে মাঝখানে পথ হারিয়ে ফেলি। কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে আবার পথ খুঁজে বের করে হাঁটা শুরু করি। এই ঝিরিপথ দিয়ে 1.5 ঘন্টা হাঁটার পর দেখা মিলল ঝুরঝুরি কুণ্ড বা রজনীকুণ্ড ঝর্ণার। কিন্তু ততক্ষণে সবারই অবস্থা খারাপ হয়ে যাওয়ায় কেউই তেমন আর ছবি ভিডিও না নিয়ে রজনীকুণ্ডের সৌন্দর্য উপভোগ করে ফিরে আসলাম। এই বর্ষা মৌসুমে ঝর্ণাগুলো দেখে মনে হচ্ছে যেন তারা তাদের যৌবনের সৌন্দর্য ফিরে পেয়েছে। তবে পরিকুণ্ড যাওয়া সহজ হলেও রজনীকুণ্ড যাওয়ার জন্য এলাকার কাউকে সাথে নিয়ে যাওয়াটাই ভালো।